ফেসবুক ক্রিয়েটারদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। আপনি যদি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, ফেসবুকে আপনার ভিডিও পোস্ট করেন এবং আপনি ভাবছেন যে কবে আপনার ভিডিও মনিটাইজ হবে, তো চিন্তার কোনো কারণ নেই। ফেসবুক এখন সেসব কোনো ক্রাইটেরিয়া রাখেনি। আপনাকে কনসিস্টেন্সির সাথে টানা কাজ করতে থাকতে হবে। শর্ত কিছু আছে, সেগুলো কি কি আমরা বিস্তারিত শুনবো। ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার হন। প্রথমত আপনাকে ভাবতে হবে যে আপনি কি নিজস্ব প্রোফাইল থেকে ভিডিও করতে চাইছেন, নাকি কোনো পার্টিকুলার জিনিসের ওপরে, পার্টিকুলার কোনো থটসের ওপরে কাজ করতে চাইছেন। যদি আপনার পার্সোনাল কোনো ব্লগ হয় তো আপনি নিশ্চিন্তে প্রোফাইল ইউজ করুন, যেটাতে আপনি ডেলি ব্লগ কিংবা পাবলিক ফিগার হিসাবে কাজ করতে পারেন। কিন্তু যদি আপনার নিশ অন্য হয়, আপনার ভিডিওটি একটি পার্টিকুলার জিনিসের উপরে থাকে, পার্টিকুলার নিশের উপরে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই একটি পেজ ওপেন করে নিন। আপনি এবার ভাবছেন 10,000 ফলোয়ার লাগবে, 5,000 ফলোয়ার লাগবে, 30,000 ঘন্টা সময় লাগবে, এসব কিচ্ছু লাগবে না। আপনাকে জাস্ট কটা জিনিস ফলো করতে হবে। এগুলো বলতে পারেন ফেসবুকের রুলস। প্রথমত, কারো কন্টেন্ট কপি পেস্ট করা যাবে না। যদি কপিও করেন, সেটাকে এতটা পরিমাণে মডিফাই করতে হবে যেন সেটা একটা নতুন ভিডিও রূপে মানুষ দেখতে পায়। সেখানে ভয়েস অ্যাড করতে হবে, সেখানে আপনার আর্ট অ্যাড করতে হবে, এডিট করতে হবে ভালো করে, এবং সেটাকে সম্পূর্ণ একটি ফুললি মডিফাইড ভিডিও তৈরি করতে হবে। এরপরে আসি, তারপরে শর্ত কি, কোনো রকমভাবে কোনো ভায়োলেন্স কথাবার্তা, ইভেন ওয়ার্ড ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এডুকেশনাল পারপাসে করতে পারেন, কিন্তু তার জন্য প্রপার ডিসক্লেইমার দিতে হবে। এবং কারো যদি মিউজিক ইউজ করে থাকেন, তাকে কিন্তু ঠিকঠাক ক্রেডিট দিতে হবে। এই ক্রেডিটের জন্যেও আপনার অপশান আছে, সেটা সেটিংসে গিয়ে সাপোর্ট বক্সে আপনি দেখতে পাবেন। যদি কারো এরকম মিউজিক ইউজ করে থাকেন, অটোমেটিক সে পেমেন্টটা আপনাকে শেয়ার করে দিতে হবে আফটার মনিটাইজেশন। কিন্তু ইনকাম শুরু হবে কি করে? আপনার যদি 10টা ফলোয়ার থাকে, তাহলে কি ইনকাম শুরু হবে? অবশ্যই হবে। ফেসবুক সেরকমই কিছু ভেবেছে। এখন আপনাকে প্রথমে প্রোফাইল বলুন বা পেজ বলুন, দুটো যাই করবেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করুন না কেন, আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি সেগুলো? আপনার প্রোফাইল ফটো এবং ফেসবুক পেজ বা প্রোফাইলের কভার ফটো যেটা থাকবে, সেটাকে কিন্তু লোগো ইউজ করে ব্যবহার করতে হবে। এতে কি হবে, আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে পদক্ষেপগুলি আছে খুব সহজে ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে, এবং আপনার ভিডিও ঠিকঠাক ভিউজ রিচ করলে আপনি সহজে মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। ফেসবুক শুধু মনিটাইজেশনের উপরে টিকে নেই, এখানে অনেকগুলি অপশান আছে আর্নিং করার। ফেসবুক বলছে প্রথমত আপনারা এখানে স্টারের মাধ্যমে উপার্জন করতে পারেন। যদি আপনার কোনো ফ্যান কমেন্ট বক্সে এসে বা কোনো রকমভাবে আপনার স্টার সেন্ড করে, তাহলে ইনকাম হবে। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিংয়েও আপনি কিন্তু উপার্জন করতে পারেন। কিভাবে? এখানে ফ্লিপকার্ট এবং মিন্ত্রার কিন্তু অ্যাডভার্টাইজ আপনি করতে পারেন কোনো প্রোডাক্টের, সেখানে কমিশনের মাধ্যমে আপনার উপার্জন হতে পারে। ঠিক আছে, এরপরে আসছে সাবস্ক্রিপশন। আপনি যদি বিশেষ কোনো ভিডিও পোস্ট বা কোনো কিছু দেখাতে চান আপনার স্পেশাল মেম্বারদের জন্য, তাদের জন্য সাবস্ক্রিপশন অপশান দিয়েছে। আপনি নিজস্ব একটা অ্যামাউন্ট সেট করতে পারেন এবং আপনার ফ্যানদের বা সাবস্ক্রাইবারদের সেটা মেম্বারশিপ হিসাবে ইউজ করতে পারে, এবং আপনার বিশেষ কন্টেন্টগুলো তারা দেখতে পারবে। এরপরে আসছে সিএমটি, কন্টেন্ট মনিটাইজেশন টুল, যেটার জন্য মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। এখানে অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম নেই। আপনি সিএমটি বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো সাকসেসফুলি যদি পেয়ে যান, মানে আপনাকে কি করতে হবে, প্রথমত লোগো ইউজ করতে হবে আপনার কভার পেজে এবং প্রোফাইলে। এরপরে আপনার ভিডিও ইউনিক হতে হবে, চেষ্টা করবেন 3 মিনিটের মধ্যে ভিডিও করার। এগুলো খুব সহজে কিন্তু রিচ করে।
এবং প্রপার টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ। মাথায় রাখবেন এই কটা জিনিস কিন্তু খুব ভালোভাবে প্রিসাইজলি বানাবেন 400 থেকে 600 ওয়ার্ডের মধ্যে। এবার কভার ফটো বানাবেন রিলসের রেজুলেশনে। আপনি চাইলে ফেসবুক পোস্টে শেয়ারও করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার শেয়ার করতে হবে না এই জায়গাগুলো কোথায় কী করব আপনার কিন্তু ড্যাশবোর্ডের চ্যালেঞ্জে দেখতে পারবেন, সেখানে টাস্ক দেওয়া হবে, অ্যাচিভমেন্ট টাস্ক। এইগুলো যদি কন্টিনিউ ফলো করেন আপনার কিন্তু খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন টুল অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার কোনো চিন্তা নেই আপনার সাবস্ক্রাইবার কটি আছে বা নেই, কতগুলো ওয়াচ টাইম হলো বা নেই। আপনাকে জাস্ট কন্টিনিউ ভিডিও করতে হবে, ভিডিও তৈরি করতে থাকুন, অডিয়েন্স অটোমেটিক রিচ করে যাবে। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই টেক আড্ডা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, এবং আরও আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আজকের মতো এখানেই ধন্যবাদ।